রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো চা খেলাম, সকাল 9টার সময় চা খেলাম, তারপরে ব্রেকফাস্টও করে নিলাম, মানে সকালে টিফিনটাও করলাম, পরোটা আর ঘুগনি। আজকে মিষ্টু আর গোপালের টিফিনেও দিয়েছি লুচি আর ঘুগনি। ওরা তো পরোটা বলেনি, ওরা বলেছিল লুচি নেবে, তার জন্য ওদের টিফিনের মতো লুচি বানিয়েছিলাম আর সাথে ঘুগনি দিয়েছি। আগের দিন রাতেই গোপাল বলেছিল টিফিনে লুচি নেবে আর ঘুগনি নেবে, তার জন্য বানিয়ে দিয়েছি। আর এখানে আমার আর মার জন্য একটা করে পরোটা করে নিয়েছি, লুচি আর করিনি। রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো যারা যারা নতুন আছে অবশ্যই করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, বেল আইকনটা ক্লিক করে অন করে দেবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি একটু দেরি করে। আজকে প্রায় এখন 10টা বাজে। তো আজকে হলো মঙ্গলবার। মিষ্টু আর গোপাল স্কুলে গেছে সকাল 8:30টার সময়। তারপরে তোমাদের দাদা বেরিয়েছে, ও গেছে কাটোয়া। তো চলে আসবে দুপুরের মধ্যে, চলে আসবে ওই গোপালের যখন স্কুল ছুটি হবে, ও বলেছে তার আগেই চলে আসবে, একবার ওকে নিয়ে বাড়ি ঢুকবে। আর আমি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঘুগনি আর লুচি, মানে লুচি আর ঘুগনি করে দিয়েছি ওদের টিফিনে, মানে কারণ গোপালের আবদার ছিল লুচি আর ঘুগনি নিয়ে যাবে টিফিনে। তো সেটা করে দিয়েছি। আর আমরা খেয়েছি পরোটা আর ঘুগনি। তোমাদের দাদাকে টিফিনে দিয়েছি, মানে ওকে খাবারটা দিয়ে দিয়েছি, খাওয়ার সময় পাইনি। ও নিয়েছে হচ্ছে রুটি আর ঘুগনি, ও লুচি পরোটা এগুলো কিছু খাবে না, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে আর শুরু করিনি, আর এখনও সমস্ত কাজকর্ম আমাকে করতে হবে। তো ভাবলাম যে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর ভিডিওটাও স্টার্ট করা যাক। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন আমি সমস্ত ঘরের কাজকর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো সব করে নেব। অল্প কিছু কাজ হয়েছে, সকালে বাসি কাজকর্ম সব করতে পারিনি। আসলে ঠান্ডার মধ্যে কখনো কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য ওদের স্কুলের প্রিপারেশন নেওয়ার পরে আমার আর সময় থাকছে না, তার আগে পিছে এরকম হচ্ছে আর কি। আবার যেদিনকে আর একটু আগে উঠতে পারছি সেদিনকে আবার কিছুটা কাজ আমি করে নিতে পারি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর বেশি কথা বললাম না, এখন তোমাদের সাথে আমি আমার ঘরের কাজগুলো শেয়ার করি। তো দেখো রান্নাঘরে চলে আসলাম। এই যে ঘুগনি করেছিলাম, এখানে এখনো কিছুটা ঘুগনি আছে, তো এটাকে এখন ঢেলে নেব। আর তারপরে এখানে বাসন রয়েছে কত, রাতের এই হাঁড়িটা রয়েছে, হাঁড়ি কয়েকটা জিনিস ছিল, আর বাকি সকালের বাসন দেখো, আটা মাখার বাসন, চায়ের বাসন, এটা ওটা সব জমেছে। ঠিক আছে, এগুলো মাজতে হবে। তো আর এমনিতে কিন্তু রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, রান্নাঘর বারান্দা বাসি কাজকর্ম এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র এই বাসনগুলো মেজে এই জায়গাটা মুছে নেব। তাড়াতাড়ি করে চলে আসলাম বেডরুমে, কারণ অনেক কাজ রয়েছে, মোটামুটি ভালোই কাজ। তো আমার কতটা টাইম লাগবে আমি জানি না, তো প্ল্যান করে কাজগুলো পরপর গুছিয়ে নিলাম। তবে মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে। 1 ঘন্টা কি, মনে হয় 1.5 ঘন্টাই লেগে যাবে, কারণ আরও একটু এক্সট্রা কাজ আমি করব। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। তো ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু আজকে করব না, কালকে চেঞ্জ করব। তো এখন একটা অন্য কাজ করব, আর বেডরুমটা আজকে একটু পরিবর্তন করব। আলমারি পজিশনটা চেঞ্জ করব। আর তার সাথে তো জানোই, একটা কোনো জিনিস সরালে তার থেকে একটু আশপাশ থেকে ধুলোবালি এটা সেটা বেরোয়, তো তারপরেই ঘর ঝাড় দিয়ে মুছবো। তো সেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলমারিটাকে সরাবো। তোমাদের দাদাকে আগের দিন বলেছি, তো বলেছিল আজকে করে দেবে, কিন্তু ওই যে এখন আমি এই কাজগুলো করব, ঘর ঝাড় দেওয়া মোছা, তো এর আগে যদি কাজটা হয়ে যায় তাহলে আমার সুবিধে, নাহলে পরে আবার নাড়াচাড়া দিলে ধুলোবালি বেরোবে। সেজন্য নিজে একেবারে মনের জোর নিয়ে, গায়ের জোর খাটিয়ে আলমারিটাকে সরিয়ে নিয়েছি। তো সবার আগে এখানে আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কলিংটা শেষ হয়ে গেছে, তার জন্য আর কি এমনিই মুছে নিলাম। আর যেগুলো শেষ হয়ে গেছে, কিছু বডি লোশনের কিছু বোতল টোতলগুলো রয়েছে, সেগুলো আমি বাতিল করলাম। তো এরকম টুকটাক কিছু জিনিস ছিল। আর এই ভেতরটাও একটুখানি এলোমেলো হয়ে আছে, সেগুলো আবার গোছাবো পরে। আপাতত বাইরেটা ভালো করে গুছিয়ে মুছে নিলাম, রোজকার মতো যেরকম একটু মুছে নেওয়া দরকার। তো এই যে দেখো আলমারিটাকে এখন আমি সরাচ্ছি। উদ্যোগ তো নিয়েছি যে হ্যাঁ আলমারিটা আমি সরাতে পারবো, কিন্তু ভাবিনি আলমারিটা যে এতটা ভার, মানে ভাবতে পারবে না, আমি রীতিমতো একদম নড়াতে পারছিলাম না। একবার হাত দিয়ে একবার পা দিয়ে, মানে খুব কষ্ট হয়েছে। কিন্তু এরকমটা না করা উচিত না। তো আমি তাও যখন দেখলাম নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আমি সরিয়েই ছাড়বো, তো করে নিলাম। তো জানি না পরে হয়তো হাত পা যন্ত্রণা করতে পারে। আর এখানে দেখতে পেলে যে এই জানলাটা কতটা বেরিয়ে গেল। মোট কথা আগে যেরকম পজিশনে আলমারিটা ছিল সেরকমটাই আমি আবার করে দিয়েছি।
অতি কষ্টে আমি ঠেলে এদিক করলাম। খুব ভারী, ভীষণ ভারী আলমারি। আমি কীভাবে যে করলাম ভগবানই জানে। তোমাদের দাদা এসে হয়তো বকবে, ও বলেছিল যে আমি করে দেবো। আমি কালকে রাতে ওকে বলেছিলাম কি আলমারিটাকে এদিকে ঘুরিয়ে দাও, বলছে আমি কালকে করে দেবো। আমার না কোনো কিছুতে ধৈর্য সয় না। তো দেখলাম এখন ঘর দূর তো পরিষ্কার করছি, এখনই একবার আলমারিটাকে সরিয়ে দিই, পরে সরালে আবার ওই কোণা থেকে ধুলো টুলো বেরোবে। সেজন্য ঘরটা পরিষ্কার করার সময় আমি আলমারিটাকে সরিয়ে দিলাম। তো দেখো এখন ঠিক লাগছে। আমাকে দু এক বন্ধু বলেছিল আলমারিটা ওইভাবে ভালো লাগছে না, আসলে ওই বাস্তু বানতে গিয়ে বাস্তু দিক বিচার করে আমাকে বলেছিল একজন, তো সেই জন্য এদিক করে রেখেছিলাম। কিন্তু ভালো লাগছিল না সেটা জানি, একটুখানি অড লাগছিল, কারণ জানলাটা ঢাকা পড়ে গেছে। সেই জন্য আবার সেই আগের মতোই করে দিলাম। তো দেখো আলমারিটা সেই আগের মতো। এখন এইখানে পর্দাটা দিয়ে দেবো, যে আমার পর্দাটা আমি লাগাইনি, তো এখন লাগিয়ে দেবো আজকালের মধ্যে। আগে পরিষ্কার করে ঘরের কাজগুলো সারি, ঠিক আছে? তো দেখো আলমারিটা ঠিক করে দিচ্ছি। যেহেতু আলমারিটা এখানে ছিল, এখানে এক গাদা জিনিস জমানো হয়েছে। তো এবারে এখানকার কার্টেনটাও লাগিয়ে দেবো। তো এটা মানে যেটা যে কার্টেনটা এর আগে ইউজ করছিলাম গ্রিনের মধ্যে, তো সেই পর্দাগুলো আমি খুলে দেবো আজকে। তো সেই কারণে নতুন মানে এই পর্দাগুলো অনেক আগে একবার লাগিয়েছিলাম, তো এখন এই কেচে ভাঁজ করে আলমারিতেই রাখা ছিল। তো ভেবেছিলাম কি এই পর্দাগুলোর মধ্যে রিং লাগিয়ে নেব। আসলে মানে এমনি পর্দা তো তো ওই পাইপে সেট করার পরে একটু সরাতে মানে অসুবিধে হয়, মানে স্মুথলি তাড়াতাড়ি সরে যায় না। তো সেটা আর হয়নি, রয়েই গেছে। তো ভেবেছিলাম দোকানে দেব। তো যাই হোক এখন তো ব্যবহার করি, ভাবছি এর পরে দিয়ে দেবো। তো ইচ্ছে আছে এই ঘরের কালারটা চেঞ্জ করব। আসলে এই ঘরে যে কালার করা আছে এমনি তো কালারটা নষ্ট হয়ে গেছে, কারণ এই দেওয়ালটা ভালো ছিল না, পার্পল কালারের যে দেওয়ালটা। আর এমনিতেও মানে তখন যে মিস্ত্রিরা কাজ করেছে অনেক ক্ষেত্রেই কাজে এমনই ফাঁকি দিয়েছে, তো যার ফলে রঙটা বেশি দিন টেকসই হয়নি, অনেক আগে থেকেই রঙটা নষ্ট হয়ে গেছে। তো সেজন্য ভেবেছি একদম মানে লাইট কালার একটা করব ঘরের, যাতে ঘরটা একটু বেশি বড় লাগে, কারণ এই ঘরটা একটু লম্বার মধ্যে। তো আপাতত তো এটাই আমার বেডরুম, তো সেজন্য বেডরুমটা সবাই চায় একটুখানি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে, সেটা আমিও চাই। তো এবারে আমি আলমারিটাকে ভালো করে মুছে নিলাম। তো ওই সাইড করে রাখা ছিল, ফলে এই দিকের সাইডটা তো মোছা যেত না, মানে বাঁ সাইডটা। তো ভালো করে মুছে নিলাম। তো চলো এভাবেই আমি ঘরে কাজগুলো করি, এভাবে বলতে যেভাবে আজকে সব পরিবর্তন করলাম সেটা বলছি না। মানে ঘর দোর মোছামুছি, ধরো ধুলোবালি একটু মুছে নেওয়া জিনিসপত্রের ওপর থেকে, এগুলো তো করতেই হয় প্রতিদিন। না হলে নিজের ঘরে জিনিসগুলোই কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে, দিনকে দিন ধুলো পড়ে থাকবে, আর সেটা মোটেও ভালো না। আর আমাদের ঘরদোর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি, বা আমরা সবাই জানি যে লক্ষ্মী থাকে সেই ঘরে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে এদিকের বারান্দাটাও ঝাড় দেবো, মুছবো। আমি যে ডেইলি ক্লিনিংয়ের কাজগুলো করি সেগুলো কিন্তু আমি একটা টাইম ম্যানেজ করেই করি, মানে টাইম ধরে চলি আর কি, যে এই টাইমের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করব। তো আর সকালবেলায় একদম সকালে ঘুম থেকে ওঠার পরে যদি কিছুটা কাজ অন্তত করে নেওয়া যায়, যেমন ধরো ঘরে জিনিসপত্রগুলো যদি একটু মুছে নিই, টুকটাক যা গোছানোর গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ঘর ঝাড় দিয়ে মুছতে মানে অবশ্যই যত ঘর বেশি হবে একটু টাইম লাগে, তো বেশি একটা টাইম লাগে না যদি আগে থেকে ধুলোবালিগুলো ঝাড়া মোছা থাকে। তো যাই হোক চলো আজকে তো একটু এক্সট্রা কাজ করলাম। এ দেখো ঘর মোছা হয়ে গেছে, এই ঘর দুটো মুছে নিলাম, একটুখানি শেয়ার করলাম।
তো এবারে আমি বেডরুমটা মুছবো, বেডরুমটা মুছে চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে যে বাসনগুলো রয়েছে সেগুলো মাজতে হবে, তারপরে ভাত বসাবো। আর এই সমস্ত ক্লিনিং যা কিছু করছি আমি এই সকাল 10টা থেকে আমি শুরু করেছিলাম, 11টার মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে দেখো আলমারিটা সরানো এক্সট্রা তো কাজ ছিল, পর্দাগুলো চেঞ্জ করলাম, এগুলোও করেছি। তো ভাগ্যিস আমার রান্নাঘর বারান্দা ওদিকে টিভি রুমটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, সেজন্য আমার 1 ঘন্টার মধ্যে এই কাজগুলো সব হয়ে গেছে। তো তারপরে আমি যাব রান্নাঘরে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমি যতটা পারি তোমাদের সাথে কাজ শেয়ার করার চেষ্টা করি। আমি জানি তোমরা আমার কাজগুলোই দেখতে বেশি পছন্দ করো, তো সেজন্যই। তো আমাদের কিন্তু উচিত ঘরের প্রতিটা কোণা ভালোভাবে পরিষ্কার করা, একদম চকচকে পরিষ্কার রাখা। তার এমনিতেও আমরা যদি ফাঁকি দিই আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দেবো যদি নিজেদের ঘর ঝাড় দেওয়া মোছা দিয়ে যদি ফাঁকিবাজি করি। তো সেই কারণেই কিন্তু জানলা দরজার এপাশ ওপাশ তারপরে খাটের তলা সব একবারে ভালো করে মুছে পরিষ্কার রাখি। তো ঘর মোছা হয়ে গেল, এবারে আমি কি করব, এই গ্রিলটা দিয়ে রেখে দেবো, এটা খোলা রাখবো না। এই যে আলমারিটা এখন এদিকে হয়ে গেছে, আর এখানে কিছু একটা আমি নেব, তো সেটা এখানে রাখবো না খাটের পাশে রাখবো দেখি। তো এখানে অনেকটা একটা জিনিস রাখার মতো জায়গা আছে, আমি ড্রেসিং টেবিলটাকে একটু এদিকে টেনে দিয়েছি, ঠিক আছে। তো এখন এইরকমটা লাগছে। আর এই যে পর্দাগুলো পাল্টে দিলাম, আগে এই পর্দাগুলো আমার ঘরেই ছিল, যেন তো এগুলো পুরনো পর্দা, তো এগুলো কেচে রাখা ছিল, দেখলাম এগুলো লাগিয়ে দিই, কারণ এগুলো না শীতের সময় খুব আরামদায়ক, মানে অতটা হাওয়াটাগুলো আসে না। আলো তো দেখতেই পাচ্ছ, আলো তো খুব কম আসে। তো এই পর্দাগুলো তোমাদের দাদা অনেকদিন ধরে বলছিল লাগিয়ে দিতে, ঘর গরম থাকছে না, এই ঘরটা খুব ঠান্ডা, তো সেজন্য আজকে ফাইনালি সব পর্দাগুলো লাগিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম আর কি। তো দেখো এই পর্দার কোয়ালিটিটা হচ্ছে এইরকম, এই যে, ঠিক আছে। তো হয়ে গেল। আর এই যে চাদরটা আমি কালকে চেঞ্জ করে তোমাদের ঘরের লুকটা মানে একবারে দেখিয়ে দেবো, এখন এমনি দেখাচ্ছি। তো দেখো ঘরের এই সাইডটা দেখতে এই রকম লাগছে, তো খুব খোলামেলা সুন্দর সিম্পল লাগছে। তো তারপরে চলো পরের দিন যে আমি বেডশিটটা চেঞ্জ করেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলেছিলাম না নেক্সট ডে আমি চেঞ্জ করব, তারপরেই তোমাদের ঘরের মানে সৌন্দর্যটা কেমন এসেছে তোমাদের দেখাচ্ছি। তো এই ক্লিপটা হচ্ছে পরের দিনের। তো দেখো বেডশিটটা চেঞ্জ করেছি, যেই বেডশিটটা আমি পাতিয়েছি তার সাথে ফুলের একটুখানি ম্যাচ আছে কার্টেনটার। তো কেমন লাগছে। আর ঘরে একটা লাইট অলরেডি লাগানো ছিল দিওয়ালির সময়, তো সেই লাইটটা আবার জ্বালিয়ে দিয়েছি। তো দেখো তোমরা আমার ঘরটা এখন কেমন লাগছে। তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দেখো ট্রাইপডটা নিয়ে ঘুরছি কাজ করতে গেলে, এই ঘরটা তুলিনি আমি, আর এই দিকের ঘরের কাজগুলো সব হয়ে গেল। তো এখন যাব রান্নাঘরে কাজটা হলেই আমার হয়ে যায়। এখন এই যে দরজাটা দিয়ে দিই, গেটটা মাঝে মাঝে টানতে কষ্ট হয়, দেওয়া থাক, ওই সে গাড়ি ঢুকাবে তার জন্য তালা এখন দিলাম না। তো এবারে চলে আসলাম কিচেনে। তো চলো এবার রান্নাঘরের কাজগুলো সারি। তো বন্ধুরা ওদিকের কাজ সেরে এবারে চলে এসেছি রান্নাঘরে। এবারে সবার আগে বাসন মাজবো আর রান্নাঘরে ওপরটা ক্লিন করে নেব, মানে কাউন্টারটা। আর আশা রাখছি তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবে, যাতে তোমরা আমার সমস্ত কাজগুলো মানে দেখতে পাও আর কি। এরপরও আরও কাজ আছে, মানে কি কি কাজ আমি করি সকাল থেকে মোটামুটি কিন্তু আজকে সবটাই শেয়ার করছি। যদিও দেরি হচ্ছে তবুও আমি তোমাদের সাথে আজকে আমার সংসারে যা যা কাজ থাকে টোটালটাই শেয়ার করছি। মানে ক্লিনিংয়ের কাজ, বেশিরভাগটা তো ক্লিনিংয়ের কাজই থাকে সকালের দিকে। আর দেখবে আমাদের সংসারে কাজের চাপটা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্তই বেশি থাকে, ওবেলার দিকে কিন্তু অতটা কাজের চাপ থাকে না। সেজন্য আমার বেশিরভাগ ভিডিওই দেখবে আমি সকাল থেকে দুপুর পর্যন্তই মানে শেয়ার করি, আর খুব কম যে সন্ধ্যা থেকে আবার শেয়ার করলাম
তবে হ্যাঁ, ডেইলি ব্লগের ক্ষেত্রে কিন্তু উচিত সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত সারাদিনের রুটিনটা একটু একটু করে শেয়ার করা, 15 থেকে 20 মিনিটের ভিডিওর মধ্যে। কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে কাজগুলো বেশি শেয়ার করি, তো সেজন্যই আর কি আমার ওই দুপুর পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সেজন্য আমি আর ওই রাত্রেবেলা পর্যন্ত ভিডিও কন্টিনিউ করি না। আর আমি দেখেছি আমার চ্যানেলে কী ধরনের মানে কোন ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউ আসে, মানে ভিউজটা বেশি আসে বা তোমরা বেশি পছন্দ করো, তো সেই ভিডিওগুলোই কিন্তু আমি আপলোড করি। হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রম অবশ্যই আছে, সবসময় তো আর একই রকম ভিডিও দেওয়া যায় না। তো এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজে তুলে দিয়ে তারপরে হাঁড়িতে জলটা ভরে ভাত বসিয়ে দিলাম, চালটাও ছেড়ে দিয়েছি। তারপরে আমি সবজিটা বানিয়ে নিই, মানে ভাতটা বসিয়ে তারপরে আমি সবজিটা বানিয়ে নিই। আর আজকে বানাবো ফুলকপির তরকারি আর বিট আলু গাজর দিয়ে ভাজা করব, বিন দিয়ে বিট দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে, যেটা কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ডের আসলে ভীষণ প্রিয়, তো আমাদের সবারই ভালো লাগে। সেজন্য এই শীতকালে প্রায় দিনই আমি ওই ভাজাটা করি, বেশ লাল লাল ভাজাটা হবে, বিট গাজর আলু বিন। তো চলো এখন সবজিটা বানিয়ে নিই। এখনও ক্লিনিংয়ের কিছুটা কাজ আমার বাকি আছে, কিছু জামা কাপড় কাচা ধোয়া বাকি আছে, যেটা প্রতিদিনই থাকে। তার সাথে যে প্রতিদিনে আমি যে বেসিনটা পরিষ্কার করি, মুখ ধোয়ার বেসিন, সেটাও করব। তবে হ্যাঁ, সেটা অবশ্যই আমি স্নান করতে যাওয়ার আগে ওই কাজগুলো করি। তো সেই কারণেই তোমাদের বলেছি আজকে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি মোটামুটি সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভাত হচ্ছে এখানে, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। ওই কড়াইতে রান্না করছি যে কড়াইতে আমি সকালে ঘুগনিটা করেছি, কারণ ভোগের জন্য তো দিতে হবে না আজকে, তার জন্য। আর এখানে এই যে ফুলকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছি, সেদ্ধ বলতে একটুখানি গরম জলে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি, ফুলকপিটা ভাজবো। আর এই যে ফুলকপি আলু তরকারি হবে। আর এখানে এই যে বিট আলু গাজর বিন একসাথে ভাজা করব। এটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভাজা করবো, আর ডাল হবে। তো এই হবে আজকে রান্না, ঠিক আছে? তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই। ফুলকপিটা ভাজা হয়েছে, এখনও কটা ভাজা বাকি আছে। আর এই যে টমেটো নিলাম, সবজিওয়ালা এসছে এখানে, টমেটো ছিল না, তো ভাবছিলাম ফুলকপি তরকারিটা করবো, টমেটো নেই। ভালো হয়েছে, 20 টাকা টমেটো নিলাম। এবারে এই ফুলকপি এই কটা নামাবো, নিয়ে বাদ বাকি কটা ভাজবো। আমি এখন ফোনটাকে গিয়ে চার্জে বসিয়ে দিই, ফোনটা একদম চার্জ নেই। তো চার্জ হয়ে যাক, তোমাদেরকে পরে রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। রান্নাটা হয়ে যাক, ভাতে এখন ফ্যানটা ঝরাবো। একটুখানি ফোনটা চার্জে দিয়েছি, তারপরে আবার দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলাম। দেখলাম যে তরকারিটা কষাচ্ছি, একটু শেয়ার করি তোমাদের সাথে। তো ফুলকপি তরকারিটা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে কষিয়ে টষিয়ে করছি। আর অনেক দিন পর বলতে গেলে আমি ফুলকপির তরকারি বানাচ্ছি, মানে ফুলকপির ঝোল আর কি, যেটা কিন্তু খুব ভালো লাগে। আর গরম মশলা দিয়ে করব, লাস্টে একটু ঘি আর গরম মশলা দেব। তো জলটা দিয়ে দেওয়ার পরে মশলা কষিয়ে জলটা দিলাম, তারপরে এখন ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম। তো এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে ফুলকপি বানালে বেশ ভালো হয় খেতে। তো এবারে আমার রান্নাবান্নাটা হয়ে গেল। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রান্না করতে করতেই যা যা থাকে মোটামুটি বাসন আমি মেজে নিই, রান্নার বাসন যা যা বেরোতে থাকে, যদিও আমি বেশি একটা বাসন লাগাই না। তো এখন লাস্টে যে ভাজাটা নামালাম, ভাজাটা নামিয়ে কড়াইটা গরম অবস্থাতেই মেজে নেব। তাতে কি হবে, আমার কষ্টটাও কম হবে, কড়াইটা ভালো পরিষ্কার হবে, চকচকে হয়ে যাবে। আর এদিকে এবারে গ্যাসটাকে আমি মুছে নেব। আর আমি কি করি, অনেক সময় রান্না করতে করতেই না গ্যাসটা মুছে নিই। ধরো একটা গ্যাসে রান্না হচ্ছে, একটা বার্নারে, আর বাকি এদিকের সাইডটা মুছে নিই, কড়াইয়ের আশপাশ দিয়ে হাতটা বাড়িয়েও মুছে নিই। তবে অভ্যেস না থাকলে ওরকম রান্না করতে করতে কড়াইয়ের আশপাশ দিয়ে না মোছাই ভালো আর কি, হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো যদিও আমি খুব সাবধানে সেটা করি। দেখো গ্যাস মুছে নিয়েছি পরিষ্কার, এইদিকে সব পরিষ্কার করে নিলাম। তো চলো দেখিয়ে দিই আজকে রান্নাটা এক ঝলক। অলরেডি তোমরা দেখেছো,
ফুলকপি তরকারিটা কেমন হয়েছে সেটা দেখাইনি। দেখো এই যে ফুলকপি তরকারি করেছি আজকে, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে 1 বাটি ফুলকপি তরকারি করেছি। ঠিক আছে, অনেকদিন পর ফুলকপি বানালাম। এই যে আমার তরকারিটা এরকম হয়েছে দেখতে, খুব ভালো করে করেছি। ফুলকপি বেশ ভালো করে ভেজে, আলু লাল লাল করে ভেজে গরম মশলা দিয়ে করেছি, তো হয়ে গেল। আর এই যে এখানে ডাল করেছি, মুগ ডাল করেছি আজকে, কালকে কলাই ডাল করেছিলাম, আজকে মুগ ডাল করেছি। আর এই যে এখানে ভাজাটা, বিন আলু গাজর ফাজর দিয়ে সব এই ভাজাটা। আর এখানে সকালের একটু ঘুগনি রয়েছে, এই যে গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এই হাঁড়িতে আছে ভাত, আর এদিকে সব পরিষ্কার। এখন শুধু এই কড়াইটা মেজে নিই। তো চলো। তো এবারে আমি ওয়াশ বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা তো একটু ঘিয়ে ঘিয়ে হয়ে গেলে দেখতে মোটেও ভালো লাগে না, জলের দাগ হয়ে থাকবে। তো সেই কারণে প্রতিদিন এটা পরিষ্কার করতে হয়, তবেই দেখতে সুন্দর লাগে, চকচকে একদম নতুনের মতো থাকে। আর এরকম হয়, এখন তো শীতকাল, তো প্রতিদিন অনেক সময় পরিষ্কার করে উঠতে পারি না, হয়তো একদিন বাদ চলে গেল, করলাম না, পরের দিন আবার করলাম, এরকম হয় আর কি। তবে হ্যাঁ, প্রতিদিন পরিষ্কার করে নিলে কি হয়, একটা হ্যাবিটের মধ্যেই থাকে, আর মানে জিনিসটাও পরিষ্কার থাকে, কষ্টটাও হয় না। তো আজকে একটু ভালো করেই পরিষ্কার করলাম, যেহেতু একদিন না দুদিন পরিষ্কার করিনি, তো সেই কারণেই। আর এখানে দেখতে পাচ্ছ লাল রঙের কালার লাগিয়ে দিয়েছে, মিষ্টু না গোপাল লাগিয়েছে, কী এনে যে লাগিয়েছে, ওটাকে ঘষে আবার তুললাম। আর এই যে ছোট ব্রাশটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু বেশ কাজে লাগে, দাঁত মাজার ব্রাশ আর কি। তো যে টুথব্রাশ আর কি, তো এগুলো কিন্তু খুব কাজে লাগে, আমরা অনেক সময় ফেলে দিই। তো এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু বড় ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় না, এই ছোট ব্রাশটা ভীষণ কাজে লাগে। তো যেমন প্রেসার কুকারের সিটির জায়গাটা পরিষ্কার করতেও কিন্তু এরকম টুথব্রাশ বেশ কাজে লাগে। তো যাই হোক, এখন ভালো করে বেসিনটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি, একদম নতুনের মতো সাদা হয়ে গেছে। তারপরে আয়নাটাকে তো আগে মুছে নিলাম, আয়নাটা মুছে আয়নার চারপাশটাও মুছে নিলাম। একটু ধুলো দাগ, একটুখানি হালকা ঝুল মতো হয়ে থাকে, দুদিন না মুছলেই ওরকম হয়ে যায়। আর এখানে না খুব জল ছেটে, মানে জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখ ধোয়ার সময় একটু জল ছিটে ছিটে আয়নার মধ্যে চলে যায়, আর দাগ হয়ে থাকে। সেজন্য প্রতিদিন আয়নাটাকে মুছলে তবেই ওটা চকচকে থাকে। তো চলো, এখন আমি একটু জিনিস রাখি, বেশি একটা ডেকোরেশন এখানে করি না। ওই একটা মানি প্ল্যান্ট থাকে, আর একটা হ্যান্ড ওয়াশের এরকম একটা বোতল থাকে, আর কিছু রাখি না। তো দেখো কত সুন্দর লাগছে। আর নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর এভাবেই আমি আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর সবার কাছেই তার নিজের ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেটাই তার কাছে স্বর্গ। তো আমার কাছেও তাই, আমার যা আছে সেটাই আমার কাছে স্বর্গ, সেটা যেমনই হোক না কেন। কারণ সুখ শান্তিটা কোনো একটা প্রপার্টি দিয়ে আসে না, কুঁড়ে ঘরেও সুখ শান্তি থাকে যদি সুখে থাকার হয়, আবার দেখবে রাজপ্রাসাদেও মানুষ সুখে থাকতে পারছে না। তো এটা হচ্ছে যার যার ভাগ্য। তো যাই হোক, কী থেকে কি বলছি, তো ভিডিওটা এখানে এন্ড করলাম। কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিলাম, মানে কেচে ধুয়ে দিলাম আর কি, অল্প স্বল্প। তো এবারে আমি স্নান করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, অনেকটা বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, রাধে রাধে।